নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। বেদজ্ঞান আয়ুর্বেদের আরও একটা নতুন পর্ব। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, একদিকে নাগারে বৃষ্টি, আর এই বৃষ্টি বা এই ওয়েদার চেঞ্জে আমরা একটু বা কেউ অনেকটাই শারীরিকভাবে অসুস্থ বোধ করি, এবং এর বাইরেও কিছু কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো ওয়েদারের উপরেও ডিপেন্ড করে। এই যেমন ধরুন, একটু ঠান্ডা আসলে বা হঠাৎ একটু ঠান্ডা পড়লে, একটু বৃষ্টি হলে, একটু জল পাড়ালে আমাদের অনেকেরই গা হাত পা ব্যথা করে বা এই ধরনের কিছু উপশমও দেখা যায়। আর বেদজ্ঞান আয়ুর্বেদা এমন একটি অনুষ্ঠান করা হয় একটাই কারণ, যে আপনাকে সচেতন করা, আপনাকে সতর্ক করা, রোগ গোড়া থেকে নির্মূল করবার জন্য আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের বিকল্প কিচ্ছু হতে পারে না। এটা আপনাকে বুঝতে হবে এবং সময় মতো আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। আপনি ডিসিশন নেবেন আর আপনার ট্রিটমেন্টের দায়িত্ব বেদজ্ঞান আয়ুর্বেদার। সেরকমই আরেকটা পর্ব। আর বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই যিনি স্টুডিও থেকে সরাসরি থাকেন, ডক্টর সুলতান খান। ডক্টর খানকে আমি স্বাগত জানাবো। নমস্কার। এবং একটা বিষয়ে আমরা প্রত্যেকটা পর্বেই নির্দিষ্ট কিছু রোগ নিয়ে কথা বলি, এবং তার সঙ্গে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার যায়। আপনারা আমাদের সঙ্গে সরাসরি জুড়ে থাকেন, আপনাদের সমস্যার কথা আপনারা শেয়ার করেন। ডক্টর খান সাধ্যমতো আপনাদেরকে গাইড করবারও চেষ্টা করেন। ডক্টর খান, আজ আমরা একটু আর্থ্রাইটিস নিয়ে কথা বলবো, এবং কি এই আর্থ্রাইটিস যদি একবার একদম গোড়া থেকে শুরু করি, কারণ অনেকের ক্ষেত্রেই আমরা এটা জানি যে কখনো আমাদের এখানে ব্যথা হচ্ছে, ওখানে ব্যথা হচ্ছে, গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে, বাট আর্থ্রাইটিস কি বা এরও তো অনেক কিছু ভাগ থাকছে, অনেক বিশাল একটা ব্যাপার। ঠিকই বলেছেন আপনি। আর্থ্রাইটিস একটা বড় একটা আপনি আমব্রেলা মতন আপনি বলতে পারেন, যার ভিতরে কিন্তু অনেক রোগ আসে। আমরা এখানে অনেক পেশেন্ট থেকে জিজ্ঞেস করি আমরা যে আপনার কী সমস্যা হয়েছে, তো বলছে ডক্টরবাবু বলেছে আর্থ্রাইটিস হয়েছে। কিন্তু শুধু আর্থ্রাইটিস বললে হবে না, কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে এটা আমাদেরকে জানার খুব দরকার রয়েছে। আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের যে জয়েন্টস রয়েছে, যেখানে দুটো হাড় আমাদের জয়েন্টসে মিলছে, সেখানে যখন কোনো ধরনের ডিজেনারেশন হচ্ছে তবে আমরা আর্থ্রাইটিস বলছি। তো সেটা আমাদের একটা জয়েন্ট হতে পারে, দুটো জয়েন্ট হতে পারে, মাল্টিপল জয়েন্ট হতে পারে, যে কোনো জয়েন্টসে আমাদের ডিজেনারেশন চেঞ্জ আসতে পারে। তো সেটা আমাদের কনফার্ম করতে হবে যে কী ধরনের আর্থ্রাইটিস আমি ফেস করছি। কেন কি আমরা কমনলি দেখি এখানে, খুব কমনলি আমরা পেশেন্টও আমাদেরকে বলে দেয় যে আমার আর্থ্রাইটিস ডক্টরবাবু বলেছে, আমাকে ডক্টরবাবু বলে দিয়েছে আমার বাতের সমস্যা আছে। কিন্তু কী ধরনের বাত হয়েছে বা কী ধরনের আর্থ্রাইটিস হয়েছে, কেন কি আমি যে কোনো ধরনের আর্থ্রাইটিস জন্য আমি একটা ব্যথা ওষুধ আপনাকে দিতে পারবো না। কিন্তু আয়ুর্বেদ যেটা বলছে যে রুট কজ থেকে ট্রিটমেন্ট, মানে আপনার কী ধরনের আর্থ্রাইটিস, আপনার অস্ট্রো আর্থ্রাইটিস হয়েছে, আপনার রুমেটা আর্থ্রাইটিস হয়েছে, আপনার অ্যাঙ্কোলাইন স্পন্ডিলোসিস হয়েছে, আপনার গাউটি আর্থ্রাইটিস হয়েছে বা সোরিয়াটিক আর্থ্রাইটিস হয়েছে, এরকম একটা ফেয়ার লিস্ট আছে যেখানে কিন্তু বিভিন্ন রকমের আমাদের আর্থ্রাইটিস আমাদের শরীরে হয়। তো সেই জন্য সেই রকম কিন্তু আমাদেরকে লাইন অফ ট্রিটমেন্টে আমাদেরকে আসতে হবে, সেই রকম আমাদেরকে চিকিৎসা করতে হবে। আমি যে কোনো ধরনের আর্থ্রাইটিসের জন্য ব্যথা ওষুধ খেতে পারি না। আচ্ছা, সেক্ষেত্রে এই যে আর্থ্রাইটিস বিভিন্ন ধরনের হয়, এটা কি ওই জয়েন্ট পেনটা এক একটা জায়গার উপর, শরীরের এক একটা অংশের উপর এক একটা নাম করা হয়েছে? রাইট, অংশ প্লাস সিমটমস আছে। আচ্ছা, অনেক কিছু সিমটমস মিলিয়ে তার আমরা কনফার্ম করি যে কী ধরনের আর্থ্রাইটিস আমাদের হয়েছে। খুব কমনলি আমরা যেটা দেখি হাঁটু ব্যথা। আচ্ছা, হাঁটু ব্যথা একটা বয়সের পর, 50-60 বছর বয়সের পর মানুষ বলে যে আমাদের হাঁটু ব্যথা হচ্ছে, শুধু হাঁটু ব্যথা হচ্ছে, তার সঙ্গে আমার হাঁটু ফুলে গেছে, আমার হাঁটুতে স্টিফনেস এসে গেছে, আমি উঠা বসা করতে পারছি না, ঠিকঠাক হাঁটতে পারছি না। তো নর্মালি যখন আমরা এক্সরে করে দেখি, সেখানে আমরা অস্ট্রো আর্থ্রাইটিস পাই, যেটার এক্সট্রিম ট্রিটমেন্টে মানুষ পৌঁছে যায় বোধহয় নি রিপ্লেসমেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে যে এক্সট্রিম লেভেলে যখন চলে যায় বা 4 স্টেজে যখন চলে যায়, তখন এটা রিপ্লেসমেন্টের পেশেন্টকে বলা হয়। সেটা আমরা দেখি স্পেসিফিক হাঁটু ইফেক্ট করছে। এখন যখন আমরা দেখি মাল্টিপল জয়েন্ট ইফেক্ট হচ্ছে, মানে হাঁটু ইফেক্ট হচ্ছে, হাতে আঙুলগুলো ইফেক্ট হচ্ছে, রিস্ট হচ্ছে, এলবো হচ্ছে, শোল্ডার হচ্ছে আমার, তো সেখানে আমরা দেখতে পারি পেশেন্ট রুমেটা আর্থ্রাইটিস থেকে আক্রান্ত হচ্ছে। এটা আরেক ধরনের আর্থ্রাইটিস আমরা দেখি, যেটা হচ্ছে রুমেটা আর্থ্রাইটিস। তো আমরা দেখি একটা পেশেন্ট যেটা হচ্ছে কোমর থেকে ব্যথা স্টার্ট হচ্ছে, আস্তে আস্তে পেশেন্ট সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, সে উঠা বসা করতে পারে না, ঘাড় ঘোরাতে পারছে না, চোখ লাল হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সেই পেশেন্টটা অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলোসিসে চলে যাচ্ছে। ফির আবার একটা পেশেন্ট আমরা দেখছি যেখানে পেশেন্ট আমাদেরকে বলছে আমাদের পায়ে যে বড় আঙুল রয়েছে, সেখানে আমার কিন্তু সোয়েলিং হয়ে গেছে, লাল হয়ে গেছে, প্রচুর পেন হচ্ছে আমাদের। তার হিস্ট্রি রয়েছে ইউরিক অ্যাসিডে, তার প্রচুর ইউরিক অ্যাসিড ফ্লাকচুয়েট করছিল। স্যার আস্তে আস্তে দেখা গেল যে সেখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল সেখানে কিন্তু জমে গেছে, আর আলটিমেটলি সে গাউটি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে গেছে।
তো এই ধরনের কিন্তু একটা লং একটা মানে আর্থ্রাইটিসের লিস্ট রয়েছে, যেখানে কিন্তু আপনাকে দেখতে হবে, কনফার্ম করতে হবে যে কী ধরনের আপনার আর্থ্রাইটিস হচ্ছে। কেন কি ব্যথা হলেই ব্যথা ওষুধ খাওয়া মানে হচ্ছে রোগটাকে বাড়ানো। একদমই, এখান থেকে তো আরও বিস্তারিত আলোচনা করবো। প্রত্যেকটা পর্বেই মনে হয় কম বেশি ঘুরে ফিরে একটা জায়গাতেই আমরা আসবার চেষ্টা করি যে মানে উইদাউট ডক্টর কনসালটেন্সি আপনারা প্লিজ মানে নিজে থেকে ডাক্তারিটা করলে কি হয়, রোগটা আরও জাকিয়ে বসার সুযোগ আমরা তাদেরকে করে দিই। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? নদিয়া থেকে, বলুন। আমার হাঁটুর সমস্যা, হাঁটু হাঁটতে মানে বসতে পারেন একদম। আপনার বয়স তো? বয়স 58। কতদিন থেকে সমস্যাটা আপনার? বছর আসছে। হ্যাঁ, 8 থেকে 10 বছর। 8 থেকে 10 বছর? হ্যাঁ। হাঁটু কোনো এক্সরে করিয়েছেন? এক্সরে করিনি তো। হ্যাঁ, এক্সরে করিনি। এক্সরে করাননি কোনো? ট্রিটমেন্ট চলছে? একবার ফটো করেছিলাম। হ্যাঁ, একবার ফটো করেছিলাম তো হাড় হয়ে গেছে, এক্সরে করেছিল ডাক্তারে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি যা বয়স বললেন আর যে সমস্যা আপনি বলছেন, খুব সম্ভব একটা অস্টিওআর্থ্রাইটিস আপনার হয়ে গেছে। এটা আমরা প্রোগ্রামে স্টার্টেই বলছিলাম যে আমাদের বিভিন্ন রকমের আর্থ্রাইটিস আমাদের হয়। আর আপনি 8 থেকে 10 বছর থেকে হাঁটু ব্যথা নিয়ে আপনি ঘুরছেন, চিকিৎসাও করেছেন, কিন্তু সেই রকম কোনো আপনি সুফল পাননি। কেন কি আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট প্রপার ট্রিটমেন্ট করলে খুব তাড়াতাড়ি আমরা রিকভার করে যাই। আমাদের মানে আমাদের হাঁটু যে কার্টিলেজগুলো আছে সেটা কম খারাপ হয়, আর আমরা খুব তাড়াতাড়ি নিজেকে রিকভার করে নিই। কিন্তু আমরা যখন এই ব্যথা ওষুধ, নিশ্চয়ই আপনি 10 বছর আপনি ওই যখন ব্যথা হচ্ছে তখন ব্যথা ওষুধ খেয়েছেন, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিছু খেয়ে গেছেন, আর আলটিমেটলি আজকে আপনি এমন জায়গায় চলে এসেছেন। আপনি রিসেন্ট একটা এক্সরে রিপোর্ট করে দেখবেন আপনার স্টেজেসও বেড়ে গেছে। আপনার 10 বছর আগে বা 5 বছর আগে এক্সরে রিপোর্ট থাকলে আপনি আজকে ডেট বা কালকে আপনি যখন এক্সরে আবার যখন করাবেন, তখন আপনি জানতে পারবেন যে আপনার যে স্টেজটা আগে ছিল তার থেকে আপনি অনেকটা উন্নতি করে গেছেন রোগে। তো এইটাই হচ্ছে আমাদের একটা ল্যাক, যেখানে আমরা বুঝতে চেষ্টা করি না যে আমার কী সমস্যা হয়েছে বা কী ধরনের আমার চিকিৎসা দরকার। শুধু ব্যথা ওষুধ কিন্তু কোনোদিনই আমাদের আর্থ্রাইটিসে কিন্তু ট্রিটমেন্ট হতে পারে না। একটু হেল্পলাইন নাম্বার ফোন করুন, নদিয়া থেকে আপনি বলছেন, কৃষ্ণনগর আমাদের চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করুন। 2রা অগস্ট কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, অর্থাৎ হিসেব করে দেখতে গেলে পরশু দিন কৃষ্ণনগরের চেম্বার রয়েছে 2রা আগস্ট। হেল্পলাইন নম্বর যাচ্ছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই ইয়েলো বক্স, এই ইয়েলো স্ট্রিপটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, নোট ডাউন করে নিন ফোন নাম্বারটা 9073641643 এবং 9831068089। হেল্পলাইন নম্বর যাচ্ছে, ফোন করুন। টাইম থেকে শুরু করে যাবতীয় ডিটেলিং জেনে নিন, এবং ডক্টর যেমন বললেন একটা এক্সরে করিয়ে নিন চটজলদি, এবং সেই রিপোর্টটা নিজেও দেখুন, নিজে ভালো করে বুঝুন। কারণ আমাদেরকে এটা জানার কথা, ডক্টর খান সবসময় বলে যে আমাদের ঠিক কী রোগ হয়েছে, সেটা কোন স্টেজে রয়েছে, এবং ট্রিটমেন্টের আগে কি অবস্থায় ছিল, ট্রিটমেন্টের পর আফটার ট্রিটমেন্ট কতটা কিওর হলো, এটা যদি আমি জানি তাহলে কিন্তু আমার যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করবে, একটা মানসিক শান্তি কাজ করবে যে না আমার ওষুধে কাজ হচ্ছে, আমার ট্রিটমেন্টে কাজ হচ্ছে, আমি ভালো হচ্ছি, তাহলেও আপনি আরও 20 গুণ ভালো এমনিই হয়ে যাবেন। এবং এখান থেকে ডক্টর যে বিষয়টা জানতে চাইবো যে এই আর্থ্রাইটিসের সমস্যা, যে কোনো ধরনের আর্থ্রাইটিসই শুরুমাত্রা, অর্থাৎ শুরুটা ঠিক কী লক্ষণ বা কী সমস্যা থেকে হয়? আমি আপনাকে অস্টিওআর্থ্রাইটিস নিয়ে বলি, যিনি ফোন করলেন। তো স্টার্টিং যেটা আমরা দেখি, স্টার্টিংয়ে যেটা আমাদের অস্টিওআর্থ্রাইটিস আমরা দেখতে পারি, আমাদের পেইন আমরা ফিল করি। আচ্ছা, মানে আমরা মুভমেন্ট করছি, হাঁটুতে ব্যথা, এক্স্যাক্টলি আমরা হাঁটুতে ব্যথা ফিল করছি, আমরা কোনো কাজ করছি, মুভমেন্ট করছি, লং স্ট্যান্ডিং আছি, আমরা দেখছি পেইন ফিল করছি আমরা। তো যেমন উনি 58 ইয়ার্স ওনার বয়স বললেন, উনি 58, মানে 48 ইয়ার্স থেকে ওনার সমস্যা স্টার্ট হয়েছে। তো 48 ইয়ার্সে নিশ্চয়ই উনি একটা পেইন ফিল করেছেন, নিশ্চয়ই উনি গিয়েছেন ডক্টর কাছে বা যেখানে গিয়েছেন, ওষুধ উনি পেয়েছেন, সেটা পেয়েছেন, উনি ব্যথা ওষুধ পেয়েছেন, উনি খেয়েছেন, তাতে উনি একটু আরাম পেয়ে গেছেন। তো আরাম পেয়ে গেছেন, তার মানে উনি ভেবেছেন আমার রোগটা কিন্তু চলে গেছে। কিন্তু উনি এটা জানার চেষ্টা করেননি যে এক্সরে রিপোর্টটা হয়েছে যে ডিজেনারেশনগুলো আমার হয়ে গেছে, এটা কীভাবে রিকভার করা যাবে, একে কীভাবে আটকানো যাবে, বা কী প্রিভেনশন করলে আমি সারা জীবন এই রোগ থেকে দূরে থাকবো। এবং এক্ষেত্রে আমার মনে হয় এটাও হয় যে ওই প্রেসক্রিপশনটা রেখে দেওয়া, পরে আবার ব্যথা হলে ওই ওষুধ। অবশ্যই প্রেসক্রিপশনটা তো ছেড়ে দিন, আপনি পাতাটা রেখে দিলেই হয়। সেটা খুবই কমনলি একে মানে প্রবলেম হয়ে থাকে, যেটা মানুষ এটা দেখলেও পেন আমার বাড়ছে বা সমস্যা হচ্ছে, আবার ডক্টর কাছে যাবো 200 টাকা ফিস দিতে বা 500 টাকা ফিস, আমি ডাইরেক্টলি গিয়ে মেডিকেল স্টোর থেকে সেই ওষুধটা কিনে চলে আসতাম।
কিন্তু এটা উনি জানলেন না যে ডক্টরবাবু আপনাকে কিন্তু নির্দিষ্ট সময় পর্যন্ত খেতে দিয়েছে, Exactly. আপনাকে লাইফ টাইম খেতে দেয়নি উনি। কেন উনি জানেন ওই ওষুধে কিন্তু একটা অ্যাডভার্স ইফেক্ট রয়েছে আপনার শরীরে, আপনার অর্গানসে বা আপনার স্টামাকে যে কোনো একটা প্রবলেম চলে আসতে পারে। এই জন্য ডক্টরবাবু আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দিয়েছেন। তারপর উনি বলেছেন আপনার ওবেসিটি আছে, ওয়েট কন্ট্রোল করুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, একটা লাইফস্টাইল মডিফাইড করুন, তাতে আপনি ইমপ্রুভমেন্ট পাবেন। এটা উনি নিশ্চয়ই বলছেন, কিন্তু ওইসব জিনিস বাদ দিয়ে ওষুধটা উনি কিন্তু ওষুধটায় ভালো করে focus করেছেন। খুব সুন্দর করে রেখে দিয়েছেন। কিন্তু এটাই কিন্তু আলটিমেটলি কী হয়, আজকে 10 বছর পর আমি এই জন্য বললাম যে নেক্সট রিপোর্ট উনি করবেন, তো যেটা 10 বছর আগে কন্ডিশন ছিল তার থেকে ওয়ার্স কন্ডিশন কিন্তু আজকে উনি দাঁড়িয়ে আছে। জাস্ট ইগনোর করার জন্য, না জানার জন্য যে আমার আলটিমেটলি সমস্যাটা কী হয়েছিল, যার জন্য আমি প্রপার চিকিৎসা না করার জন্য আজকে আমি এই জায়গায় চলে এসেছি। এবং আমার তো মনে হয় এখনো পর্যন্ত অধিকাংশ, মানে একটু যদি আমরা গ্রামের দিকে যাই, আমি জানি না আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদের এই ভাবনাটাই রয়েছে নাকি এই কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়েছে। অনেকেই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে যেটাকে আপনি বাত বলছেন, সেই বাতের ব্যথায় অনেকেই ভাবে বাতের ব্যথার আর কি ট্রিটমেন্ট করাবো, একটা বয়স হলে তো হবেই, কিছু একটা ওষুধ খেয়ে নিলাম। এরকমও তো প্রচুর মানুষ আপনাদের কাছে আসে যারা শুধুমাত্র ইগনোর করতে করতে অনেকটা বাড়িয়ে ফেলেছে রোগ। না, দেখুন, আপনি ইগনোর করতে পারেন, কিন্তু একবারে ঝেড়ে ফেলা তো যায় না। এক্স্যাক্টলি। আপনার একটা বয়সের পর যখন আপনার বয়স বেড়ে যাবে, রোগটাও তো বেড়ে যাবে, আপনার শরীরে ক্ষমতা কমবে, ইমিউন সিস্টেম উইক হবে, তখন রোগ কিন্তু আপনাকে ছাড়বে না। ঠিক। আজকে যে যখন ওনার স্টেজটা 4 স্টেজে চলে যাবেন, মাটিতে যখন উনি বসতে পারবেন না, ইন্ডিয়ান টয়লেট উনি ইউজ করতে পারবেন না, মার্কেটে বেরোতে পারবেন না, মানে বেড থেকে উঠে বাথরুম পর্যন্ত যখন উনি যেতে পারবেন না, তখন কিন্তু উনি দৌড়াবেন, তখন উনি কিন্তু বড় বড় ডক্টরের কাছে যাবেন। আলটিমেটলি ওনাকে একটাই অপশন দেওয়া হবে যে নি রিপ্লেসমেন্ট করতে হবে। তো বলার বক্তব্য এটাই রয়েছে, আপনার শরীরটাকে আপনাকে ফ্রম ডে 1 থেকে সিরিয়াস হতে হবে। আপনাকে ফ্রম ডে 1 থেকে আপনাকে জানতে হবে আমার যে সমস্যাটা হয়েছে তাকে কীভাবে আমি রিকভার করব, তাকে কীভাবে আমি প্রিভেন্ট করব। কেন কি আয়ুর্বেদ যেটা বলছে, নট অনলি চিকিৎসা আপনি পাচ্ছেন, আপনি কিন্তু আপনার লাইফটাকে কীভাবে, মানে এই রোগটাকে কীভাবে আটকাতে পারেন আর কীভাবে প্রিভেনশন করতে পারেন, এই এডুকেশনটাও কিন্তু আপনি আয়ুর্বেদে পেয়ে যাচ্ছেন। কেন আমরা পেশেন্টকে সবসময় বলি যে কী ধরনের লাইফস্টাইল আপনাকে লিড করা উচিত। প্রচুর লোক এটা জানেই না যে আপনি একটা এসি রুমে থাকছেন, আপনার শরীরে বাত বেড়ে গেছে, আপনি এসি হাওয়া খাচ্ছেন, আপনি ফ্যানে সোজা তোলা বসে হাওয়া খাচ্ছেন, আপনি ফ্রিজে জল খাচ্ছেন, আলটিমেটলি আপনার শরীরে বাত প্রকোপ হচ্ছে। তো আপনাকে এমন লাইফ লিড করতে হবে যেখানে কিন্তু আপনার আস্তে আস্তে শরীরে বাতটাও কিন্তু সমান অবস্থায় আসুক, তাতে কী হবে, রোগটাও ঠিক হবে, আর ফার্দার কিন্তু অন্য অন্য জয়েন্টসগুলো কিন্তু সেফ থাকবে আপনার। একদমই তাই। আমরা এটাও জানি না, কারণ অনেকের ক্ষেত্রে দেখুন, অনেক মানুষজন, আপনারাই হয়তো আমার সাথে একমত হবেন যে আপনাদের মনে হবে যে 10 বছর আগে তো এই কাজটা আমি দৌড়ে দৌড়ে করতে পারতাম, 10 বছর পর কেন আমি পারছি না। আপনার যেমন বয়স হচ্ছে, সেই বয়সের সঙ্গে একটা তুল্যমূল্য বিচারে আপনার লাইফস্টাইলের শিডিউলটাকেও সেভাবেই চেঞ্জেস আনতে হবে। তার উপর আমাদের অনেকেরই এখন বসে কাজ, সুতরাং কিছু কিছু পরিবর্তন আনা খুব দরকার, সেটা খাবার হোক বা লাইফস্টাইল হোক বা ডেলি এক্সারসাইজ হোক, এই সমস্ত কিছু। আচ্ছা ডক্টর খান, একটা বিষয় জানতে চাইবো, আর্থ্রাইটিসের সমস্যা, সেটা অস্টিও হোক বা রুমেটো আর্থ্রাইটিস, আমরা এর আগেও একাধিক পর্বে আলোচনা করেছি, কিন্তু এটার কি নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি খুব কম বয়সেও এই রোগ ধরা পড়ে? রুমেটো আর্থ্রাইটিস আমরা দেখি খুব কম বয়সে পেশেন্ট আক্রান্ত হয়ে যায়, আর অস্টিও আর্থ্রাইটিস আমরা দেখি এটা একটা বয়স রিলেটেড সমস্যা, আফটার 50-60 আমরা দেখি এই রোগটা আসে। কিন্তু রুমেটো আর্থ্রাইটিস আমরা দেখি যে খুব কম বয়সে, 18 বছর, 20 বছর, 24 বছর বয়সে এই রোগটা চলে আসে। আচ্ছা, আর একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি চিরাপুর থেকে বলছি, আসানসোল। হ্যাঁ বলুন। আমার ছেলে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, আর ইনহেলার ব্যবহার করছে, গায়ে ঘাম বেরোচ্ছে। আপনার ছেলের বয়স কত? 30 বছর। ইনহেলার কেন ইউজ করছেন? ওনার কি অ্যাস্তমা সমস্যা? হ্যাঁ, ইনহেলার কেন ইউজ করছেন উনি? অ্যাস্তমা সমস্যা? এগুলো হতে পারে, আমরা তো ঠিক বুঝি না। না মানে ইনহেলার তো ডক্টরই দিয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, ইনহেলার ডাক্তার দিয়েছেন, নিজে কিনেছে সেটা তো জানি না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। আপনি আমাদের আসানসোল চেম্বারে ভিজিট করুন, দেখার পর আমরা বলবো যে কী সমস্যা হয়েছে। কেন কি এইভাবে আপনি 3টে লক্ষণ বললেন, আর তার আপনি অলরেডি ওষুধ স্টার্ট করে দিয়েছেন। এবার আপনি যখন পেশেন্ট ইমপ্রুভ হচ্ছে না, তাহলে আপনি একবার আমাদের চেম্বারে ভিজিট করুন। কেন এইভাবে আপনি মানে ইনহেলার ইউজ করতে পারেন না। নিশ্চয়ই উনি আপনার ছেলের ভিতরে কোনো অ্যাস্তমা সমস্যা দেখছেন, এই জন্য উনি দিয়েছেন আপনি। ঠিক আছে, আপনি একবার আমাদের আসানসোল চেম্বারে ভিজিট করুন।
আচ্ছা, আমি একবার চেম্বারের ডিটেলিংটা একবার আপনাদেরকে বলে দিই, চেম্বার কোথায় কোথায় কবে রয়েছে। তার আগে বলি, আবারও বলছি, এই ইয়েলো বক্সটা দেখাচ্ছি, এই ইয়েলো বক্সে যে ফোন নাম্বার দুটি রয়েছে সেটি হচ্ছে ভেদগান আয়ুর্বেদের হেল্পলাইন নম্বর 9073641643 অথবা 9831068089 যাচ্ছে হেল্পলাইন নম্বর। 2রা অগস্ট কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, অগস্টের 3 তারিখ অর্থাৎ 3রা অগস্ট চেম্বার থাকছে কোচবিহার, 4ঠা অগস্ট ব্যান্ডেল এবং মালদায় চেম্বার থাকছে, 5ই অগস্ট চেম্বার থাকছে আগরতলা, গৌহাটিতে 6ই অগস্ট, 10ই অগস্ট মেচেদা খড়গপুর, 11ই অগস্ট বাঁকুড়া এবং আসানসোল। যিনি আসানসোল থেকে ফোন করেছেন আপনার ছেলেকে নিয়ে এবং যা যা রিপোর্ট আগে রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে আসানসোলের চেম্বার ভিজিট করুন, হেল্পলাইন নম্বরে ফোন করে ডিটেলিংটা জেনে নিন। 12ই অগস্ট চেম্বার রয়েছে দুর্গাপুর এবং বোলপুরে, 13ই অগস্ট বর্ধমান, 16ই অগস্ট বহরমপুর এবং 17ই অগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে। এছাড়াও কলকাতায় চেম্বার রয়েছে, দমদমে, হাওড়া ময়দানে চেম্বার রয়েছে ভেদগান আয়ুর্বেদার। আপনারা আপনাদের যে চেম্বার নিয়ারেস্ট হবে হেল্পলাইন নম্বরে ফোন করে আপনাদের যা সমস্যা সেটা নিয়ে আপনারা চেম্বারে আসতে পারেন। এইবার একটা বিষয় জানতে চাইবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, গৌরাঙ্গ সরকার। কোথা থেকে ফোন করছেন? মালদা থেকে। আচ্ছা, বলুন। বিষয় হচ্ছে আমার দিদির মানে গোটা শরীর মানে ব্যথা, বুঝলেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। গোটা শরীর ব্যথা মানে মানে বুক মানে বুকের ওখান থেকে গলার থেকে নিচের দিকে সম্পূর্ণটাই মানে ব্যথা, বুঝলেন? মানে হাঁটতে চলতে মানে পারে না, মানে হাঁটাতে হয়, মানে কুলে করে নিয়ে পায়খানা করাতে হয়, কুলে করে নিয়ে আবার নিয়ে আসতে হয়। হ্যাঁ, এইরকম পরিস্থিতি হয়ে গেছে। বয়স কত না? বয়স কত রে দিদি? মা বয়স কত দিদি? 45। কবে থেকে রোগটা হয়েছে? মোটামুটি 5-6 বছর হলো। রোগের নাম কিছু বলা হয়েছে? হ্যাঁ, রোগে কোনো নাম বলা হয়েছে? রোগের কোনো নাম বলা হয়েছে সেটা? হ্যালো, হ্যাঁ, আপনি জানেন আপনার দিদি ঠিক কি সমস্যা হয়েছে? এই 5-6 বছরের সমস্যায় ডক্টর ভিজিট তো নিশ্চয়ই করিয়েছেন। কি সমস্যা হয়েছে, কি রোগ হয়েছে? ব্যাঙ্গালোর গিয়েছিল, ব্যাঙ্গালোর গিয়ে রিপোর্ট করিয়েছে, কিন্তু রিপোর্টে ধরা পড়েনি। রিপোর্টে কোনো কিছু ধরা পড়েনি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি পুরো ডিটেল জানেন না। আপনি এটা জানেন যে আপনার বোনের ব্যথা যন্ত্রণা হচ্ছে, উনি হাঁটতে পারছেন না, মানে খুবই পেনফুল লাইফ উনি লিড করছেন। খুব সম্ভব এটা ওনার রুমেটা আর্থ্রাইটিস হবে। ঠিক আছে, অনেক কিছু জিনিস আমাদেরকে দেখতে হবে। আমি জানি না হাতে পায়ে ডিফর্মিটি এসেছে কিনা ওনার, বয়সটাও খুব বেশি হয়নি ওনার। আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আয়ুর্বেদে এই ট্রিটমেন্ট খুব ভালো রয়েছে। রুমেটা আর্থ্রাইটিস অনেক পেশেন্টের বক্তব্য আমি দেখেছি, ইভেনচুয়ালি এমনও পেশেন্টের বক্তব্য দেখেছি যে বেড কেস ছিল, পুরো বেডে শুয়েছিলেন, ওনাদের আমাদের 3 মাসের চিকিৎসা পর আজকে উনি কিন্তু ওটা নর্মালি হাঁটা চলা সমস্ত জিনিস করতে পারছেন। একটু হেল্পলাইনে ফোন করুন, যোগাযোগ করার চেষ্টা করুন। মালদাতে 4 তারিখে চেম্বার রয়েছে, 4ঠা আগস্টই মালদাতে চেম্বার রয়েছে। তবে একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, কারণ কি ধরুন আপনি অনুষ্ঠান দেখছেন, ফোন করলেন, সমস্যা জানলেন, আপনার মনে হলো না, কিন্তু আপনি চেম্বার অবধি ভিজিট করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ডিসিশন। কিন্তু যদি ডিলে করেন, যদি দেরি হয়, তাহলে যে মানুষটার আজ 45 বছর বয়সেই ওঠার ক্ষমতা নেই, কুজো হয়ে হাঁটছেন, তার সর্বস্ব ব্যথা, সেই মানুষটা কিন্তু আরও এরকম করতে করতে অসুস্থ হয়ে যাবে। এবং তারপর তার কি হতে পারে, আমি সেই প্রশ্নটাই রাখবার চেষ্টা করেছিলাম যে এই আর্থ্রাইটিসের সমস্যা হোক বা এই যে রিউমেটো আর্থ্রাইটিসের সমস্যা হোক, জটিলতা মানে কমপ্লিকেশন ঠিক কী কী থাকছে পরবর্তী সময়ে? দেখুন, রুমেটো আর্থ্রাইটিস এমন একটা রোগ যে কিন্তু অনেক রোগ আমাদের শরীরে ডেকে নিয়ে আসে। আচ্ছা, মানে আমাদের চোখকে এফেক্ট করে, আমাদের হার্টকে এফেক্ট করে, আমাদের স্কিনকে, আমাদের ইভেনচুয়ালি শরীরে যে হিমোগ্লোবিন রয়েছে, রক্ত রয়েছে, সেটাওকে ইফেক্ট করে। হিমোগ্লোবিন কমে যায় আমাদের শরীরে। আর সব থেকে পেইনফুল হয়ে যায় আমাদের যে মানে শরীরে জয়েন্টসগুলো যেটা রয়েছে, মানে হাতের জয়েন্টগুলো বা পায়ের জয়েন্টগুলো, সেটা ডিফর্ম হয়ে যায়। তো একটা মানুষের যখন হাতগুলো বেঁকে যাবে, সে আলটিমেটলি খাওয়া দাওয়া করতে পারবে না ঠিকঠাক। যখন পায়ে ডিফর্মিটি এসে যাবে, সে হাঁটাচলা করতে পারবে না। এই কেসে পেশেন্টরাও কিন্তু আমার চেম্বারে ট্রিটমেন্ট চলছে। তো আমি এইসব হচ্ছে কমপ্লিকেশন। আপনি যখন জানতে পারবেন যে এইসব কমপ্লিকেশন, তাহলে আপনি প্রপারলি চিকিৎসা করতে পারবেন। অনেকরা এটা বলে না, এই জন্য মানুষ খুব ক্যাজুয়াল নিয়ে এই রোগগুলোকে কিন্তু ফেলে রেখে। আসি ডক্টর, একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি আনন্দ দত্ত বলতেছি। হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন?
আমি কুমড়ো কাশীপুর হাবড়া থেকে বলতেছি। হাবড়া, বলুন। আমার এই বয়স 59 চলতেছে, বললেন। আমি এমনি পরিষেবে কাজ করি, কিন্তু 15 বছর হয়ে গেল হাঁটুর ব্যথা, বললেন, তার সারে না, কম পরে আবার হয়, আর মন করতে দুধ খায়। হাঁটু এক্সরে করিয়েছেন? হ্যাঁ, এক্সরে করেছি, রক্ত পরীক্ষা করেছি, রাতুল ব্যানার্জির কাছে যে কোনো রক্ত পরীক্ষাতে কোনো রিপোর্ট খারাপ পাইনি। এক্সরেতে কি বলছে? এক্সরেও সব ভালো, কোনো অসুবিধা নেই। তারপরও ব্যথা হচ্ছে হাঁটুতে? হ্যাঁ, হাঁটুর ব্যথা হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, নিশ্চয়ই আপনার ডিজেনারেশন চেঞ্জ হয়েছে, এই জন্য আপনি ব্যথা পাচ্ছেন হাঁটুতে। তো আপনি একবার আমাদের চেম্বারে ভিজিট করুন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করুন, খুব তাড়াতাড়ি আপনি নিজেকে রিকভার করে নেবেন। আপনার সমস্যাটা খুব বেশি পুরনো নেই, জাস্ট স্টার্ট হয়েছে সমস্যাটা। প্রপার চিকিৎসায় আসুন, আপনি রিকভার করে যাবেন, নাহলে সারা জীবন। আপনারা কল দেখতেই পাচ্ছেন, আমরা অনেক এখন কল অ্যাটেন্ড করলাম, ম্যাক্সিমামরাই কিন্তু 10 বছর 8-10 বছর থেকে চিকিৎসা করাচ্ছেন, কিন্তু কোনো উপকার পাচ্ছেন না। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, নিজেকে তাড়াতাড়ি রিকভার দেখতে পারবেন। এবং সেক্ষেত্রে ফার্স্ট স্টেপটা আপনাদেরকেই নিতে হবে, কারণ আপনারা এতগুলো বছর ধরে একটা নির্দিষ্টভাবে রোগে ভুগছেন। দেখুন, এরপরেও আমরা এর বাকি মানে এর ভিতরে কি আছে, কারোর থাইরয়েড আছে কিনা, কারোর ইউরিক অ্যাসিড আছে কিনা, কেউ সুগারের পেশেন্ট কিনা। কারণ যদি সুগার হয় ডক্টর, তাহলে সে এমনি অর্ধেক সে একটু একটু করে অসুস্থ হয়ে পড়বে। তার উপর যদি তার আর্থ্রাইটিসটা ইনক্লুড হয়, তাহলে তার আরোই খারাপ অবস্থা হয়ে যাবে। দেখুন, আমরা একটা পয়েন্টের কথা বলছি, কিন্তু মানুষ যখন আমাদের এখানে আসেন, তো নট অনলি অস্টিওআর্থ্রাইটিস, তার সঙ্গে এক্স্যাক্টলি তার অস্টিওআর্থ্রাইটিস সঙ্গে লাম্বার স্পন্ডিলোসিস থাকে, সার্ভাইকাল স্পন্ডিলোসিস থাকে। যারা রুমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে আসে, তাদের কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস সঙ্গে অস্টিওআর্থ্রাইটিসও হয়ে গেছে। কেন এই রোগটা আমি বললাম না এমন, যে আর একটা রোগকে নিয়ে আসে, অস্টিওআর্থ্রাইটিসও হয়ে গেছে। তো একটা অ্যাঙ্কোলাইটিস পেশেন্ট যখন আমাদের এখানে আসে, সে দেখা যাচ্ছে যে স্পাইনটা পুরোপুরি ওর ইফেক্টেড হয়ে গেছে। তো প্রবলেমটা কোন জায়গায় চলে যায়, যখন আপনি 10 বছর ফেস করে নিয়েছেন রোগটা আপনার, তো আপনার শরীরে অন্য কমপ্লিকেশন কিন্তু এসে গেছে। তো সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না, কিন্তু যখন আপনি আমাদের এখানে আসবেন, আমরা কিন্তু বুঝতে পারবো যে আপনার শরীরে কতটা জয়েন্টস ইফেক্টেড হয়ে গেছে, কোন অর্গানসটা ইফেক্টেড হয়ে গেছে, সেটা আমরা কিন্তু আপনাকে ডিটেইলিং করতে পারবো। আপনার অস্টিওপোরোসিস হয়ে গেছে কিনা, এটাও একটা ব্যাপার রয়েছে। তো অনেক কিছু জানা দরকার রয়েছে। আপনি আমাকে ব্যথা বললেন, আমি মানে যেরকম মডার্ন প্যাথিতে ব্যথা ওষুধ বলা খুবই সহজ, কিন্তু আয়ুর্বেদে নয়। আয়ুর্বেদে খুব প্রপার ইনভেস্টিগেশনটা মাস্ট। আয়ুর্বেদ প্রপার চিকিৎসা নিতে গেলে আপনাকে আয়ুর্বেদিক ডক্টর সঙ্গে যোগাযোগ করতেই হবে, সামনাসামনি আসতেই হবে। কেন কি আয়ুর্বেদ ডক্টর শুধু রিপোর্ট আমার দরকার, আমি প্যাথোলজিক্যাল রিপোর্ট দেখবো, এক্সরে রিপোর্ট দেবো, সমস্ত জিনিস দেখবো। কিন্তু আমাদের যে রুট রয়েছে, যেটা আমরা বলি যে শারীরিক দোষ, বায়ুপিত্ত কফ, পেশেন্টের প্রগতি, অগ্নিবল, ধাতু, সমস্ত জিনিস আমাকে দেখতে হবে। তারপর গিয়ে কিন্তু একটা আয়ুর্বেদ ডক্টর প্রপার আয়ুর্বেদিকভাবে চিকিৎসা করতে পারবে। একদমই তাই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি শিবানী সরকার হাওড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার এই ডান পাটা হাঁটুতে আমি ডাক্তার দেখেছিলাম, উনি বললেন বাত হয়েছে, আর্থ্রাইটিস হয়েছে। ওই জন্য আমি জানতে চাইছি ডাক্তারবাবু, শুধু ডান হাঁটুটাই, বাকি আর কোথাও নয়। আপনার বয়স কত? আমার বয়স 42। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। এখন অবধি আমরা ওটাই কথা বলছিলাম। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন। এখন একটাই পা এফেক্টেড হয়েছে, আপনি এটা ট্রিটমেন্ট না করলে আবার আরেকটা পা যেটা হচ্ছে সেটাও এফেক্টেড হয়ে যাবে। কেন কি একটা পাকে বাঁচানোর জন্য আরেকটা পায়ে আপনি যখনই ভার দিয়ে হাঁটবেন, তারপর যখনই প্রেশার দেবেন, আলটিমেটলি সেটাও কিন্তু ডিজেনারেশন চেঞ্জেস চলে আসবে। তো এখন প্রপার চিকিৎসায় আসুন, তাহলে আপনি এই হাঁটুটা আর একটা হাঁটু দুটোই বাঁচিয়ে নিতে পারবেন। এবং একটা কথা কিন্তু ডক্টর ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা কথা বলেছেন, কারণ আমরা বিভিন্ন সময় ডক্টর ভিজিট করতে গেলে আমরা আমাদের সমস্যার কথা বলি, সেক্ষেত্রে হয়তো উল্টো দিক থেকে প্রেসক্রাইব করে দেওয়া কিছু ওষুধ আমরা কিনে খেয়ে যতটুকু সুস্থ থাকা যায় থাকি, কিন্তু ওই রোগটা বাড়াবাড়ি হলে কি হতে পারে এটা আমরা জানি না বলে অনেক সময় ক্যাজুয়ালি নিয়ে নিই। দেখুন, ভয় বা আতঙ্ক নয়, আমরা চাইছি যে আপনি একটু অ্যাওয়ার্ড হন, আপনি একটু সতর্ক হন, সময় থাকতে স্টেপ নিন, যাতে আপনারই সেই ভোগান্তিটা কম পোহাতে হয়। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, কে বলছেন, কোথা থেকে ফোন করছেন? বর্ধমান থেকে বলছিলাম ম্যাম, মঙ্গলময় প্রামাণিক। আচ্ছা, বলুন। হ্যাঁ, বলছি আমার ব্যথা হচ্ছে কোমরে প্রায় 7-8 মাস ধরে, বুঝতে পেরেছেন? টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন, ফোনে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরে গেছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, বলুন, আপনার বয়স কত? বয়স 50 বছর ম্যাম। আচ্ছা,
বলুন কি সমস্যা হচ্ছে, ডক্টরকে বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি কোমরে ব্যথা হচ্ছে বাঁ দিকটা এই 7-8 মাস ধরে। আর এইটা হচ্ছে ব্যথা শুরু কোমর পর্যন্ত রয়েছে না পায়ের দিকে নামছে? পায়ের দিকে তো স্যার আসছে না, কোমরেই বেশি হচ্ছে, বাঁ দিকটা বেশি। আচ্ছা, এক্স-রে করিয়েছেন কোমরে? এক্সরে তো না, এক্সরে করা হয়নি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি একটা কোমরে এক্স-রে করুন, এলএস স্পাইনে আপনি এক্স-রে রিপোর্ট করুন, ডিজিটাল করে নেবেন, করে আপনি বর্ধমানে যোগাযোগ করুন। আমরা যে মেডিকেশন দেবো সেটা আপনি কন্টিনিউ করবেন, দেখবেন ঠিক হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা নেই। 13ই আগস্ট রিসেন্ট চেম্বার রয়েছে বর্ধমানে, 13ই আগস্ট ডেট যাচ্ছে, নিচে স্ক্রোলে ডেটও যাচ্ছে এবং ইয়েলো বক্সে হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনারা যোগাযোগ করে নিন। ডক্টর, এবার একটু ট্রিটমেন্ট বা প্রসেসিং নিয়ে একটু আলোচনা করব। দেখুন, ট্রিটমেন্ট বলা খুবই টাফ, কেন কি আমরা আর্থ্রাইটিস পুরো এক্স্যাক্টলি পুরো আর্থ্রাইটিস নিয়ে আমরা কথা বলছি, এই জন্য ট্রিটমেন্ট বলাটা খুবই টাফ। কিন্তু একটা জিনিস বলতে পারি যে সামান্য দুটো রোগ নিয়ে আমি বলি, একটা অস্টো আর্থ্রাইটিস, একটা রুমেটয়েড আর্থ্রাইটিস, দুটোই কিন্তু লাইন অফ ট্রিটমেন্ট আলাদা রয়েছে। যেমন অস্টো আর্থ্রাইটিস আমরা বাতের চিকিৎসা করি, আমরা দেখি যে সন্ধি বাত হয়েছে, হাড়ের জয়েন্টের মাঝখানে বাত প্রকোপ হয়ে গেছে। কিন্তু আমরা রুমেটয়েড আর্থ্রাইটিসে দেখি আম বাত হয়ে গেছে। তো এখানে আম আর বাত দুটো জিনিস রয়েছে বেসিক্যালি পেশেন্টের। তো ট্রিটমেন্টে দুটো টোটালি ডিফারেন্ট হয়ে যায় আমাদের, পঞ্চকর্মা দুটোই আমাদের লাগে। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিসে স্পেসিফিকলি আমাদেরকে কিছু এমনি এক্সট্রা মেডিসিন দিতে হয়, যেটা দীপন পাচন করার জন্য, কেন কি পেশেন্টের শরীরে আম তৈরি হচ্ছে, সেই আমগুলোকে ডাইজেস্ট করার জন্য। আর পঞ্চকর্মা তো রয়েছে, যেটা আমাদের বডিতে ডিটক্সিফিকেশন করতে আমাদের খুবই সাহায্য কাজ করে। তো এই জন্য যেরকম আমরা মানে অন্যপ্যাথির মতন একটা স্ট্রেট লাইন ট্রিটমেন্ট নিয়ে চলি না, আমাদের প্রত্যেক রোগের জন্য আলাদা, যেমন অস্টো আর্থ্রাইটিস জন্য আলাদা ট্রিটমেন্ট, রুমেটয়েড আর্থ্রাইটিস জন্য আলাদা ট্রিটমেন্ট, সোরিয়াটিক আর্থ্রাইটিস জন্য আলাদা ট্রিটমেন্ট, গাউটি আর্থ্রাইটিসের জন্য আলাদা ট্রিটমেন্ট। তো এই জন্য আপনারা রোগ টু রোগ দেখি, আমরা রোগকে দেখার পরে আমরা কিন্তু ডিসিশন নিই যে কী ধরনের মেডিকেশন বা কী ধরনের পঞ্চকর্মা থেরাপি তাকে দিতে হবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সর্বজিৎ ভট্টাচার্য বলছি, পেশেন্ট। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি এটা রাজপুর। আচ্ছা বলুন। হ্যাঁ ম্যাডাম, আমার অ্যাকচুয়ালি মাথাটা ঘোরায়, বুঝলেন তো? মানে এটা কি মানে কাইন্ড অফ ভার্টিগো, কেন কি আমার কিছুদিন আগেই এই সেরিব্রাল স্পন্ডিলাইটিসের রিপোর্ট বেরিয়েছে। তো আমার অনেকটাতেই মানে মাথাটা ঘোরায়, আর মানে এমনি কোনো প্রবলেম হয় না, কিন্তু একটা টাইম, একটা সময় মানে দিনে দুবার, সকালবেলা আর বিকেলবেলা হলে মাথাটা ঘোরায়। তো আমি নিজে প্রথমে ভাবছিলাম যে হয়তো গ্যাসের জন্য হচ্ছে, কিন্তু তারপরে যখন স্পন্ডিলাইটিসের রিপোর্টটা আসলো তখন আমি ভাবছি কেন কি এটাও তো একটা মানে এটা কি মানে কি করা যায় এটা। আপনার স্পন্ডিলাইটিস আছে বলছেন আপনি? হ্যালো, স্পন্ডিলাইটিস আছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে? হ্যাঁ স্পন্ডিলাইটিস আছে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে শুনতে থাকুন। দেখুন, আপনি ভার্টিগো বলছেন, এটা একটা স্পন্ডিলাইটিস আমাদের সিমটম হতে পারে, আর আপনাকে কিন্তু স্পন্ডিলাইটিসের চিকিৎসা করতেই হবে, নাহলে ভার্টিগো বেড়ে যাবে আপনার। তো একটু হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বার যোগাযোগ করার চেষ্টা করুন। একদম, এবং আজকের পর্বের সময়ও যেহেতু একদম শেষ, তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা কথা আবারও বলবো, বেদজ্ঞান আয়ুর্বেদা আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র, যার কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন নেই, তেমন আপনাকে সারা জীবন ওষুধের উপর ভরসা করেই বাঁচতে হবে তেমন কথাও কোথাও লেখা নেই, কিন্তু তার জন্য আপনাকে সঠিক সময়ে সঠিক চিকিৎসা শাস্ত্রের সাহায্য নিতে হবে। বেদজ্ঞান আয়ুর্বেদার পর্ব এখানেই শেষ করতে হবে আজকের মতো। আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, বেদজ্ঞান আয়ুর্বেদার হাত ধরে আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রকে সঙ্গে নিয়ে আরও দ্রুত সুস্থ হয়ে উঠুন। নমস্কার।